নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতির মহাদশা কাটানোর উপায়। এই নিয়ম মানতে পারলে 16 বছর ভালোভাবে যাবে। বৃহস্পতি অশুভ দশা বা দুর্বল প্রভাব কাটাতে প্রতি বৃহস্পতিবার উপোস করা, স্নানের জলে 1 চিমটি হলুদ মেশানো এবং কলা গাছের গোড়ায় জল ও ছোলার ডাল নিবেদন করা অত্যন্ত কার্যকর। ভগবান বিষ্ণুর পূজা করা, হলুদ পোশাক পরিধান করা এবং গুরু বা ব্রাহ্মণদের হলুদ খাদ্যদ্রব্য যেমন ডাল, ফল, কলা দান করা, এতে বৃহস্পতি গ্রহ অনেক শক্তিশালী হয়ে থাকে এবং বৃহস্পতির দশা সুন্দরভাবে কাটানো যায়। বৃহস্পতির দশা কাটানোর প্রধান উপায় সমূহ: বৃহস্পতিবার ব্রত, প্রতি বৃহস্পতিবার উপবাস করুন এবং নিয়ম মেনে পূজা দিন। বিকেলে কলা গাছকে পূজা করুন। স্নানে হলুদ, রোজকার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন, এতে বৃহস্পতি গ্রহ শুভ হয়। হলুদ পোশাক ও খাদ্য: বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং খাদ্যর তালিকায় হলুদ ফল যেমন কলা, পেঁপে বা হলুদ রঙের মিষ্টি রাখুন। দান ধন্য: বৃহস্পতিবার দরিদ্র বা অভাবী ব্যক্তিদের হলুদ বস্ত্র, ছোলার ডাল, হলুদ মিষ্টি, গুড় বা বই পুস্তক দান করুন। মন্ত্র জপ: ওং গায়াং গিয়ং গ্রিং স গুরুবে নমঃ বা ওং বিং বৃহস্পতয়ে নমঃ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন, এতে বৃহস্পতি গ্রহ ভালো থাকবে। পুজো ও আরাধনা: ভগবান বিষ্ণু বা সত্যনারায়ণের কথা পাঠ করুন। বৃহস্পতি গ্রহ শান্ত করতে বৃহস্পতিবার কলা গাছে হলুদ, গুড় ও ছোলার ডাল নিবেদন করুন। রত্ন ধারণ: জ্যোতিষের পরামর্শ নিয়ে পোকরাজ ইয়েলো স্পারিয়ার ধারণ করতে পারেন, এটি বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী করে। শিক্ষককে সম্মান: শিক্ষক বা গুরুজনকে সম্মান করুন এবং বৃদ্ধাশ্রমকে সাহায্য করুন, এতেও বৃহস্পতি গ্রহ ভালো হবে এবং সহজেই বৃহস্পতির দশা আপনারা কাটাতে পারবেন। বিশেষ সতর্কতা: এই রত্ন ধারণ করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া আপনাদের উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।